আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وآوانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي كتابه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جواب كل بولون اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سر دنیا کو مخالف حسنی ہے نقصان ہے غم نہیں ہے ڈر نہیں ہے جب خدا رحمان ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটুখানি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
يا غنان يا منان يا ديان يا سبحان يا رحمن يا برهان من علينا بالغفران لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 يا मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह ऐसे शीरीन नाम शीरी शौकर मिगुनद जन्नम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীপ জেলা ভোলার অন্তর্গত মনপুরা উপজেলার প্রাণকেন্দ্রে মনপুরা মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 3 রাত ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের মুহতারাম মাননীয় সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তি জননেতা জনাব একেএম শাহজাহান সাহেব, আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি, ইতিমধ্যে যিনি সারা বাংলাদেশের সকল অপসংস্কৃতি, সকল বেঈমানের গোষ্ঠী, কাদিয়ানি, ভণ্ড, প্রতারক, তাদের দাঁত ভাঙার জবাবের এক অপরিসীম নাম, যার নাম শুনলে সারা বাংলাদেশ এবং উপমহাদেশের বহু দেশের বেঈমান বাতিলেরা থরথর করে কাঁপতে শুরু করে। সেই একজন প্রখ্যাত আলেম দ্বীন, যিনি আজ থেকে কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন সময় কাদিয়ানির গোষ্ঠীদেরকে হটাবার জন্য বাংলার রাজপথে দাঁড়িয়ে দাঁত ভাঙার জবাবের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে এক অপরিসীম নাম। আমার জানা মতে মনপুরাতে সর্বপ্রথম তার এই সফর। বিশিষ্ট আলেম দ্বীন পীরে কামেল আল্লামা মুফতি নূর হোসাইন নুরানী সাহেব, মুন্সিগঞ্জ মাদ্রাজিলুল আলিয়া, এই প্রোগ্রামে এই মনপুরার মাটি ও মানুষের অগ্রগামী সংগ্রামী বিপ্লবী রাহবার, এই মুসলিম উম্মার এই জগৎ সারা ওস্তাজে উলামা, এই মারকাজুল উলুম মাদ্রাসার এক সময়কালের ছাত্র, বর্তমান বরিশাল বিভাগের দামি দামি মুফতিদের কাতারে সিনিয়র মুফতি আল্লামা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব এই প্রোগ্রামে কথা বলেছেন। এই মনপুরার মাটি ও মানুষের রাহবার, মুসলিম উম্মাহকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার এক রাস্তার অগ্রগামী সংগ্রামী বিপ্লবী আলেম দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব মাদ্রাজিলুল আলিয়া। এবং এই প্রোগ্রামে গতকালকে কথা বলেছেন মারকাজুল উলুম মাদ্রাসার মাননীয় প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের সুযোগ্য জামাতা, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম কাসিমি সাহেব সহ এই প্রোগ্রামে এই অঞ্চল থেকে বিভিন্ন আশা উলামায়ে কেরাম তাকরীর বয়ান করেছেন, প্রদর্শনী দিয়েছেন আমাদের ছাত্র ভাইয়েরা। আজকের এই প্রোগ্রামে আয়োজিত আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব ও খুতবাগণ, মাদ্রাসার শিক্ষক বৃন্দ, আজকে এই প্রোগ্রামে মঞ্চে উপবিষ্ট আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশ জাতীয় ইসলামী ফাউন্ডেশন মনপুরা থানা শাখার মাননীয় সভাপতি, অত্র মাদ্রাসার মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব সহ
দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসিত দিন ইসলামের অগ্রগামী রাহবার কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন গড়ার অগ্রগামী সংগ্রামী বিপ্লবী আমার ভাইয়েরা, মঞ্চ উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম। আমি আমার আলোচনাতে স্মরণ না করি পারছি না আমাদের এই প্রোগ্রামের যারা অনুমতি দিয়েছেন, বিশেষ করে উপজেলা মাননীয় নির্বাহী কর্মকর্তা মহোদয়, থানা ওসি ইনচার্জ মহোদয়, বাংলাদেশ আওয়ামী লীগ সহ এই মনপুরা হাজিরহাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সহযোগিতায় আজকে আমরা এই দিনই প্রোগ্রামের আয়োজন করতে পারাই এই প্রোগ্রামের সর্বপ্রথম এখানে আজকে অপেক্ষায় আছেন আমার দিনদার ইমানদার আবেদা মুমিনা সালেহ আমার ভাইয়েরা। আমরা এই গভীর রজনীর দিকে সেই মাহবুবের দরবারে, আল্লাহ পাকের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি। আওয়াজকে আকাশ বাতাস মুখরিত করে একবার সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাইয়া বান্দা বান্দি যখন নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত আরো বাড়ায় দেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কি নিয়ামত পেয়েছি? হ্যাঁ, আমরা নিয়ামত পেয়েছি। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে সেই জালিম অংশান সচিব গোষ্ঠী বানাইতে পারত, সেই জালিম কারণের গোষ্ঠী বানাইতে পারত, সেই দুনিয়ার সেরা আল্লাহর বিদ্রোহী, আল্লাহর জমিন আল্লাহর সবচেয়ে বড় দুশমন কারুনের গোষ্ঠী বানাইতে পারত। হামান সাদ্দাত ফেরাউন না বানাইয়া, নমরুদ কারুনের না বানাইয়া ডাইরেক্ট আল্লাহর একমাত্র আনিত ধর্মের ভেতরে আমাদেরকে দাখিল করেছেন। এটা চাইতে বড় শুকরিয়া আর কিছু হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহর একটা মাত্র ধর্ম, ধর্মের নাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমার একটা মাত্র ধর্ম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর যত ধর্ম আছে সব মানুষ রচিত ধর্ম, এগুলোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? এগুলোর সাথে দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ সহ সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ার আল্লাহর এই জমিনের মুসলিম উম্মার অন্যতম যারা কোরআন সুন্নাহর কথা বলে এই সমস্ত বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমরা মুসলমানরা সিংহের জাতি। এরা এই দুনিয়ার কোন বাতিলের সামনে এদের আকাবেরারা মাথা নিচু করে নাই। দুনিয়ার রোজ আউয়াল থেকে একটা গ্রুপ হকের পক্ষে, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক। আরেকটা গ্রুপ হকের বিপক্ষে। একটা গ্রুপ ছিল আদম ও শফিউল্লাহর পক্ষে, আরেকটা গ্রুপ ছিল আদম ও শফিউল্লাহর বিপক্ষে। একটা গ্রুপ ছিল নূহ পয়গম্বরের পক্ষে, আরেকটা গ্রুপ ছিল নূহ পয়গম্বরের বিপক্ষে। একটা গ্রুপ ছিল দাউদ আলাইহিস সালামের পক্ষে, আরেকটা গ্রুপ ছিল দাউদ পয়গম্বরের বিপক্ষে। একটা গ্রুপ ছিল মূসা কালিমুল্লাহর পক্ষে, আরেকটা গ্রুপ ছিল মূসা কালিমুল্লাহর বিপক্ষে। একটা গ্রুপ ছিল ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে, আরেকটা গ্রুপ ছিল ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে। একটা গ্রুপ ছিল ঈসা রূহুল্লাহর পক্ষে, আরেকটা গ্রুপ ছিল ঈসা রূহুল্লাহর বিপক্ষে। একটা গ্রুপ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে, আরেকটা বেঈমানের গোষ্ঠী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর বিপক্ষে। আওয়াজ করে বলেন ঠিক কি না? একটা গ্রুপ বর্তমানে দ্বীন ইসলামের পক্ষে, আরেকটা গ্রুপ দ্বীন ইসলামের বিপক্ষে। একটা গ্রুপ মুসলমানদের পক্ষে, আরেকটা গ্রুপ নয়, আরো ৭২টা গ্রুপ, ৭১টা গ্রুপ মুসলিম উম্মাহ মুসলমানদের বিপক্ষে কাজ করে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এই দিনে প্রোগ্রাম আমি মনপুরা মানুষ বহুদূর থেকে আমাকে হার করে আনতে হয়। গত 3 দিন 4 দিন ধরে বলে হাতিয়া থেকে আগত, নোয়াখালী থেকে আবিষ্কৃত, তারপরে বিভিন্ন জায়গা থেকে আসলেই গেলেন না হওয়া। বেশিক্ষণ কথাবার্তা আমি বলতাম না, যেহেতু এই প্রোগ্রামটা একটি ছোট প্রোগ্রাম, মন করার জন্য বড় প্রোগ্রাম। এই কথা ঠিক না বলেন? আল্লামা নূর হোসেন নুরাইনি সাহেবের প্রোগ্রামে লক্ষ মানুষের ঢল নামে, ওনার প্রোগ্রাম আমি চট্টগ্রামে দেখেছি। বীর চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ ময়দানে 2007-8 এবং 2003-4 প্রোগ্রামে গোটা চট্টগ্রাম লন্ডভন্ড করে দিয়েছে। উনি বাংলাদেশের এক সিংহবান, বর্তমান বাংলার খালিদ বিন ওয়ালিদ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বর্তমান বাংলার জিন্দা খালেদ
বাংলার খালে কোন বাতিলের সাথে আপোষ করে না, আপোষ করতে জানে না সেরকম একজন মেহমান আপনারা দাওয়াত দিয়েছেন। আপনারা কি খুশি না বেজা? কারা কারা বেজা হয়েছেন? সাই আব্দুল খুশি কারা কারা? খুশির আওয়াজ নূর হোসেন নুরানি দেখবে না? নূর হোসেন নুরানির আল্লাহ যেন দেখে। মনপুরের মানুষ কোরআন প্রেমিক, মনপুরের মানুষ দিন প্রেমিক, মনপুরের মানুষ ইসলাম নিয়ে মরতে চায়, কোরআন নিয়ে মরতে চায়। নারায়ে তাকবীর। স্লোগানের আওয়াজ যেমন ধাক্কা লাগিয়ে আজিলানের দোয়ান বন্ধ কি ঠিক আছে? আশেপাশে 3 কিলোমিটার থেকে যেন লোকেরা পঙ্গপালের মতো দৌড়ে আসে। ওকা কাশ দেন, কাশ বটে কোন বাতাস নেই। মুসলমানের আওয়াজ হয়নি এখনো, এখন ইন্দুরের আওয়াজ হয়েছে। মুসলমানের আওয়াজ এখন মেলা দূরে। মুসলমানের আওয়াজ দিবেন মুসলমানের। এই পাশালারা কইবেন না, আপনারা কইবেন এই পাশ। বাসের এই পাশ বন্ধ, একদম বন্ধ। নারায়ে তাকবীর। কাফাইছেন বিনা কাফাইছেন এটা আমি রেজাল্ট দেবো। বিচারক স্টেজে বসা কি কথা ঠিক কি না? জিজ্ঞা পরীক্ষা দেয়, কোশ্চেন যিনি দেয় হে বড় না জিজ্ঞা নাকি হে বড়? আমি কোশ্চেন করছি, রেজাল্ট আনসার দেবো, অ্যান্সার দেবো। এবার আপনারা কর নারায়ে তাকবীর। এগুলোর না শক্তি বেশি। এবার জনগরু ভাষা, জনগরু নারায়ে তাকবীর। মারে এই আওয়াজ দিয়ে যদি রাস্তা নামেন, কোন কাদিয়ানি ফাদিয়ানি, কোন কাফের টাফের, হিন্দু বিন্দু, বেঈমান খ্রিস্টান টিকবো না? কি টিকবো? মুসলমানরা আজকে নিজেদের ঐতিহ্য হারাই ফেলেছে। ওনারা কাকে যেন ভয় পায়। এই মিয়া মৃত্যু কি হুন্দু 16 বার আইবনি আমরা বললাই? মৃত্যু কবে আসবো? একবার বলেন কয়বার? আল্লাহ কোরআন শরীফ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী একবার করে মরবে। আপনারা মনপুরের ভাইয়েরা বলেন, বাবাজিরা বলেন, সংগ্রামী বিপ্লবী ভাইয়েরা বলেন, আপনাদের মৃত্যু হবে কবা? বলেন তো আমাদের হায়াত কার হাতে? বলতে হবে হায়াত কার হাতে, মউত কার হাতে, রিজিক কার হাতে? হায় হায়, এখন তো আমরা রিজিকের সন্ধানের চাকরি যদি না থাকে রিজিক নাই, গবাদি পশুর দুধ না থাকলে রিজিক নাই। কি কথা ঠিক না বলেন? আপনারা এই মাঝখানে ফাঁকা জায়গায় যারা খালি রেখেছেন, পিছনে 10 মিনিটে গোটা ময়দান ভর্তি হবে। আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আপনারা এক হাত করে জায়গার সামনে আসতে হবে। 10 মিনিট পরে গোটা মাঠের কানায় কানায় আজকে ময়দান প্রমাণ করে রাতের 1টা বাজবে। এই ময়দান থেকে আল্লামা নূর হোসেন কাসিমের বয়ান না শুনে আমরা যাব না। কারা কারা প্রতিজ্ঞা করতে পারবেন? জোরে হাত তুলে নারায়ে তাকবীর। হ্যাঁ, আমি গেলাম না হলা এই 20-25 মিনিট কথা কমু। আগে চা খাইও। আপনারা কি আই বসাতে কি রাগ করছেন? আমার সাথে কোনো জমি জামালের ঢেলাঢেলি আছে? যেটা আমি নোয়াখালী থাকি, 2 একখান বাসায় নোয়াখালী কই দিব, নুন খাও আর গুণ খাও তা। আমি 12 মাসের হাই 13 মাস থাকি নোয়াখালী। এর জন্য 2 সেকেন্ড কথা না কইলে এটা আমি জুলুম করলাম। কি কথা ঠিক কি না বলেন না? কেমন কোরআন লোক তো যাই হোক, এটা কোরআনের মাহফিল, গল্প করার জায়গা নয়, ইশকাল করার জায়গা না। আমরা সরাসরি কোরআনুল কারীমে প্রবেশ করব অল্প কিছুক্ষণের ভেতরে। আপনারা বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কাছে বড় আশ্চর্য লাগে, সেটা কি জানেন? এই মনপুরাতে ইদানি মনপুরার মানুষ এত বিপ্লবী, এত আল্লাহ ভীরু। আমি তো সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলে কথা বলি। মনপুরা বর্তমানে সারা দেশের অনেক জেলাতে মাহফিল হয় না, মাহফিল বন্ধ, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ, ওয়াজ মাহফিল বন্ধ। সারা বাংলাদেশে ইতিমধ্যে জরিপ করে দেখা গেছে, ভোলা জেলা, দ্বীপ জেলা ভোলা, প্রতি রাত পুরা জেলার ভিতরে 20-30টা মাহফিল হয়। আওয়াজ করে বলেন ঠিক কি না? ভোলা জেলা মনপুরাতে এই বছরে গোটা মনপুরাতে কলাতুল ইসর সহ আমার প্রোগ্রামের সংখ্যা হলো 36টা। গোটা মনপুরা কলাতুল ইসর সহ। আপনারা বলুন আলহামদুলিল্লাহ। আমরা
একদিন হিসাব করে দেখেছি গোটা মনপুরাতে প্রায় 65টা মাহফিল হয়, অর্থাৎ 65 রাত মাহফিল হয় মনপুরাতে। একটা ছোট থানা 4 ইউনিয়ন বিশিষ্ট একটি থানায় যদি 65 রাত মাহফিল হয়, এই থানার মানুষকে এই তাগুতের যমুনায়, বেঈমানের এই যমুনায় আল্লাহ জান্নাত তা দিয়ে পারে না ইনশাআল্লাহ। অবশ্যই বলেন ঠিক কি না? এরা কোরআন প্রেমী। তাছাড়া যে জায়গা আছে মাহফিল, যে জায়গা আমি ছোটবেলা দেখেছি, আপনারা মুরব্বীরা দেখেছেন, যুবক ভাইরা দেখেছেন, যাদের বয়স 30-এর উপর। কি কথা ঠিক কি না বলেন? এটা 100% একটা নদী ছিল। এখানে যে তাফসীর মাহফিল হবে, এখানে যে মুফতি নূর হোসেন আল্লামা নূর হোসেন নুরানি আসবে, বড় বড় মুফতি আলে কেরাম আসবে, যদি সেই দিন কাউকে বলা হতো, বলতো যে বড় তোর মাথা খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই জায়গার ভিতরে উত্তাল তরঙ্গের সাথে যুদ্ধ করে, নদীর প্রবল ঢেউয়ের ভিতরে যুদ্ধ করে একটি দিনই মার্কাজ, একটি দিনই কেন্দ্র, একটি দিনই প্রতিষ্ঠান, কোরআন সুন্নাহর একটি নবীর ঘর, নবীর প্রেম ভালোবাসায় এই মনপুরের মানুষ উপহার দেওয়ায় আজকে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্য। আমার বলে ঠিক কিনা? এই দিনখানা মাদ্রাসা মনপুরার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। আমি আশ্চর্য হয়েছি, আমার প্রিন্সিপাল মাননীয় মোহতামিম বলেছেন এই মাদ্রাসা তাফসীরের জালালাইন পর্যন্ত পড়া আছে। এটা আমার জানা ছিল না। তাফসীরের জালালাইন, অনেকে কইবো যে তাফসীরের জালালাইন কি? তাফসীরের জালালাইনের পরে আর 1 বছর মাত্র, 1 বছর 2 বছর ক্লাস করলে সে এমএসসি করতে পারে, ডাবল টাইটেল পাস করতে পারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই পর্যন্ত পৌঁছেছে। শুধু এখানে কেন্দ্র নয়, এই মাদ্রাসা গোটা মনপুরা উলামাদের একটি কেন্দ্র। আপনারা জবাব দেন, কি কথা ঠিক? এটাকে মারকাজুল উলুম রেখেছে, মারকাজুল উলুম। আমি ধন্যবাদ জানাই, তখন তো কেউ জানা ছিল না এটা যে এত বড় দ্বীনি মারকাজ হবে। চরমনায় পীর সাহেব আসক, বড় বড় বাংলাদেশের বড় বড় হক্কানি উলামা কেরাম যখন মনপুরা আসে, সমস্ত আলেমরা দৌড়ায় এই মারকাজুল উলুম মাদ্রাসার মুহতামিমের কাছে পরামর্শের জন্য আসে। এখান থেকে যেটা সিদ্ধান্ত হয় সেটা মাননীয় নির্বাহী কর্মকর্তা মেনে নেয়, এখান থেকে যেটা সিদ্ধান্ত হয় মাননীয় ওসি মহোদয় মেনে নেয়, এখানে যেটা সিদ্ধান্ত হয় মাননীয় স্থানীয় এমপি মহোদয় মেনে নেয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনে নেয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বুঝিনা সর্বস্তরের মানুষ মেনে নেয়। অবস্থা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার নাম মারকাজুল উলুম হবে না? কোন মাদ্রাসার নাম মারকাজুল উলুম হবে? এই মাদ্রাসার নাম কি মারকাজুল উলুম? কি রং না রাইট? রাইট। আওয়াজ দিয়ে বলেন রং না রাইট? ওটা মনপুরাতে বর্তমানে কত সংখ্যক মাদ্রাসা আছে আমার জানা নেই, এই নোট আমার কাছে নেই। তবে আমি জানি মনপুরাতে কোনো মাদ্রাসার চুলায়, কোন মাদ্রাসার বোর্ডিং ঘরে পাতিল উঠে না, গরম লাকড়ি দিয়ে পাক করানো হয় না, শুধুমাত্র বড় ডেকচি এই মারকাজুল মাদ্রাসার বোর্ডিং এ আজ থেকে প্রায় 15 বছর ধরে চলে। ঠিক? আরো বেশি। আরেকটা আছে শিকদারহাট, আমার স্মরণ ছিল না, সেটা আমাদের ইউনিয়নের বাহিরে, এটা তো প্রাণ কেন্দ্রে। অনেকে মাদ্রাসাকে নিয়ে ক্রিটিসাইজমূলক কথা বলে, অনেকে রাস্তাঘাটে সমালোচনা করে। আপনারা দেখে যান, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আজকে তো আল্লামা মুফতি নূর হোসেন নুরানির কাছে আপনাদের সন্তানেরা এখানে তাফসীরের জালালাইনের এশারের নামাজের পরে ঘন্টা করেছে। সব মিথ্যা হতে পারে, তাহলে এটা কি মিথ্যা নাকি? আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? এই মাদ্রাসাগুলো আমাদের হৃদয়ের সম্পর্কিত মাদ্রাসা। আমি মাওলানা মুফতি সাহেবের সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনার মতো গোলাম এই মনপুরার মাটিতে বেঁচে থাকে, আপনি মনপুরার মাটির মানুষের অগ্রগামী সুদূর হবার নয়, আপনি মনপুরের মানুষ আলেম ওলামাকে দূর সময়ে বিভিন্ন সময় দাঁত পাল্লার জবাব দিয়ে লাখো বাতিল থেকে তাদেরকে রাস্তা দেখে দেওয়ার একটা মাধ্যম তৈরি করেছেন এই মারকাজুল উলুম। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? আজকে এই প্রতিষ্ঠানের প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? আমি আলোচনা অনেক লম্বা করে করব না, আমি আলোচনা একেবারে ছোট করে আমি আউট হব, স্টেজ ত্যাগ করবো আমি। তবে আমি ইম্পর্টেন্ট এই কথাগুলো আমাকে বলতে হবে, এই কথাগুলো আমাকে বলতে হবে। এখন হক বাতিলের দ্বন্দ্ব চলছে। আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে আমার প্রাণের মুসলমানদেরকে মায়ানমারের অং সান সু চি তাদেরকে নির্যাতন করতেছিল,
মুসলমান গর্ভবতী মার বুক কেটে পেট কেটে বাচ্চাকে রাস্তায় হত্যা করতেছিল। রোহিঙ্গারা কি অপরাধ করেছে? তোমাদের সাথে কি গাদ্দারি করেছে? তারা রোহিঙ্গা হওয়ার কারণে আরকানের হাজার হাজার আলেমকে তোমরা জবাই করেছ। আমার আল্লাহ তাআলা নমরুদ কারুনকে যেভাবে শিক্ষা দিয়েছে, আমরা বলেছিলাম আউং সান সূ চি তুমি অপেক্ষায় থাকো। নমরুদ কারুন তোমার দাদা বাবু বিজা বাবু আল্লাহর সাথে বেয়াদবি করে দ্বীনের সাথে গাদ্দারি করে রেহাই পায় নাই। আউং সান সূ চি তুমি রেহাই পাইবা না। গত কয়েকদিন আগে সেনাবাহিনীদের হাতে আন্তর্জাতিক মানের ধোলাই খাচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেনাবাহিনীর হাতে বন্দী ম্যাডাম, সেনাবাহিনীর হাতে বন্দী। সেনাবাহিনীদেরকে তুমি লেড়ি দিয়েছ মুসলমানদের রক্ত দিয়ে হরি খেলার জন্য। সেনাবাহিনীদেরকে বেয়াদব তুই লেড়ি দিয়েছ মুসলমানদের নাম ছিন্ন ভিন্ন করার জন্য। দুনিয়ার জমিন থেকে তোর নামকে ছিন্ন ভিন্ন করার জন্য সিগাল জানোয়ার যথেষ্ট। আওয়াজ করে বলে ঠিক কিনা? বন্দী। আল্লাহ কই বেশি মক্করবাজি করো না। আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বেশি লাফালাফি করিও না, একটা চাপ দিয়া বেটা ঘাট পাঠাই দেব। আওয়াজ দিচ্ছেন না কেন? আওয়াজ দিচ্ছেন না কেন? আমি ইসলামের হকের দাবিদারের কথা বলি। আমি শিহাব মনপুরা নয়, সারা দুনিয়ার যেখানে নিয়ে যাবেন বাতিলের সামনে মাথা নিচু করতে জানি না। মৃত্যু পর্যন্ত করবো না ইনশাআল্লাহ। আমি বাতিলের সামনে আপোষ করার লোক নয়। আমরা কোন দলের লেজুর নয়। আমরা একটা দল করি, সেটা হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলামের দল। আসলে বলেন কথা ঠিক কি না? এটা যদি কারোর কাছে ভালো না লাগে আমাদের কিছু আশা যায় না। আমরা এই কোরআনকে বুকে লাগাইছি, এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআন আমার জীবন ব্যবস্থা, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। হয়তো কোরআন ইনশাআল্লাহ জান্নাত, নচেত কোরআন জাহান্নাম। কি কথা ঠিক? তাহলে আমাদের এই মাদ্রাসাগুলো কি সামনের দিকে উন্নয়ন হবে না আরো ডেবে যাবে? আপনারা কারা কারা এই মাদ্রাসা উন্নয়ন করার জন্য তৈরি আছেন? নারায়ে তাকবীর। খ্রিস্টান মিশনারি সারা দুনিয়া দখল করেছে, বাংলাদেশ দখল করেছে। বাংলাদেশের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে খ্রিস্টানদের এনজিও আছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এখানে কথা না, এখানে তিনখানা, এখানে মুকবুলিয়া, দুটো মাদ্রাসা এক জায়গায় কেন? আজকে 30 বছর ধরে একটা গ্রুপ ঝগড়া করে। কি কথা ঠিক কিনা? এই মনপুরার সর্বপ্রথম হেফজখানা মুকবুলিয়া। আমি না বলি পারলাম না। এই দুটা মাদ্রাসার কারণে অনেকে ঝগড়া করে। দুটা মাদ্রাসা কি দরকার এক জায়গায়? আমি মনে করি দুইটা নাই, মনপুরা উপজেলার পাশে 40টা মাদ্রাসার দরকার। আওয়াজ করে বলেন কি কথা ঠিক? বাজারে প্রোডাক্ট এক দোকানে 300 প্রোডাক্ট আছে, কই সেখানে তো বাধা দেন না? সেখানে তো ফ্রান্সের প্রোডাক্ট আছে, ইসরায়েলের প্রোডাক্ট আছে, চায়নাওয়ালাদের প্রোডাক্ট আছে, ইংরেজদের প্রোডাক্ট আছে, রাশিয়ার প্রোডাক্ট আছে, তারপরে আমেরিকার প্রোডাক্ট আছে, হিন্দুস্তানের প্রোডাক্ট আছে। হিন্দুস্তানের বিভিন্ন আইন প্রণয়ন এই দেশের অলিগলিতে হয়। তারপরে এই দেশ থেকে ইংরেজরা চলে গেছে, ব্রিটিশরা চলে গেছে, তাদের আইন এখনো বহাল আছে। সেটা নিয়ে তো কোনোদিন আন্দোলন করলেন না। শুধুমাত্র মাদ্রাসা একটা দুইটা বাড়তি হলে সেখানে আন্দোলন কেন করেন? বুঝা গেল আপনার উপরে মুসলমান, ভিতরে শুকর, উপরে মুসলমান, ভিতরে কুকুর, উপরে মুসলমান, ভিতরে জানোয়ার, উপরে মুসলমান, ভিতরে হারামজাদার বাপের ভিতরে আছে। আপনার লক্ষণ ভালো না, আপনি উপরে মুসলমানিত রাখছেন, ভিতরে আবু জাহেলের সাথে সম্পর্ক। এই কথা ঠিক? হায় হায়, মুসলমানিত্ব এত সহজ নয়। মুসলমানের বহু দাম। মুসলমান আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানাইছেন, আল্লাহ ওয়াদা করছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, কসম খায়া বলে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় দামি করে বানাইছি জাহান্নাম দেওয়ার জন্য। ওয়াদা করছেন অন্য আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
মনপুরার ভাইরা, মনপুরার কোরআন প্রেমিক মায়েরা, মনপুরার আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাত ইসলামী বাংলাদেশের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, তবলিগের ভাইরা, শুনে নেন। এত দল কেন আপনাদের ভিতরে ভাই জিজ্ঞাসা করতে চায়? এবার আল্লাহ দিন তো একটা, কোরআন তো একটা, নাম হাদিস তো একটাই, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আখরি নবী তো একটা, এত দলে কেন বিভক্ত হব ভাই? এখনো কি অহংকারী ছাড়তে পারো না? এখনো কি দুনিয়ার গরিমা ছাড়তে পারো না? এবার তোমার চাইতে অনেক বড় বড় দামি দামি ধনী লোক ছিল, আমার আপনার চাইতে অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত ছিল, আজকে সব মাটির সাথে মিশে গেছে। আপনারা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন মানুষ কি বড় দামি করে বানাইছি, আর মানুষ যদি আমার উপরে ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, আমার উপরে ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, আর যদি আমল সলিহ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর জান্নাত আছে, একটা জান্নাতের ভেতরে সবচেয়ে বড় জান্নাত যেটা, যেটা ভিআইপি আমার গেস্ট হাউস, যেটা ভিআইপি আমার গেস্ট হাউস, যেটা নবীদের জন্য আমি গেস্ট হাউস বানাইছি। যারা ইন্নাল্লাযীনা আমানু, আমার উপরে ঈমান আনলে 100%, আপনারা বলেন কয় পার্সেন্ট? 100% আমার জাতের উপরে ঈমান আনবে, আর 100% আমল সলিহ করবে। আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন পুরার ভাইরা, খবরদার খবরদার, দুনিয়ার পোষা রাজনীতিক দেখিয়া, দুনিয়ার সোসাইটির বাড়িঘর দেখিয়া, দুনিয়ার সাধারণ বেচাকেনা দেখিয়া ভাই, ওই জন্য আল্লাহ তোমাকে বানায় নাই। একজন রাজমিস্ত্রি যদি আপনারা বাড়িতে রাখেন, 500 টাকা বিকাল বেলা বেতন দেন, 10 জন রাজমিস্ত্রিকে কাজের জন্য রাখলেন, বিকাল বেলা যাই দেখেন 3 জনে কাজ করেছে, আর বাকি 7 জনে 10 জনের কাজ করে নাই। আপনারা কি ওই 7 জনের বেতন দিবেন কিনা? বলে দিবেন না, বরং যে বিচার ডাকবেন। আমিও জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বানাইছেন, দামি করে বানাইছেন, আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কোরআনুল কারীমে জানাই দিয়েছেন, আল্লাহ কোরআনুল কারীমে জানাই দিয়েছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইছি। ইবাদতের এক নম্বর হুকুম হলো আল্লাহর জাতের উপরে ঈমান আনা, আল্লাহর জাতের উপরে ঈমান আনা। ঈমান আনার পরের কাজ, ঈমানের পরের কাজ হলো নামাজ আদায় করা। আপনারা বলেন ঠিক কিনা? আমাদের প্রথম নামাজ ফজরের 2 রাকাত ফরজ নামাজ, তারপরে হুকুম হলো যোহরের 4 রাকাত ফরজ নামাজ, এরপরে হুকুম হলো আসরের 4 রাকাত ফরজ নামাজ। এ বাবারা দিলকে নরম করে দেন। এরপরে হুকুম হলো মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এরপরে আল্লাহর ওয়াদা হলো এশারের 4 রাকাত ফরজ নামাজ। যে ব্যক্তি সর্বদা আদায় করবে, আল্লাহর এই হুকুমগুলো মানিয়ে নিবে, আল্লাহ ওয়াদা দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। আপনারা বলেন সুবহানাল্লাহ। জবান দিয়েছি, খাদ্য নালী দিয়েছি, দুনিয়ার যত অভাব আছে, যা তোমার রিজিক লাগবে, আমি আল্লাহর ইবাদত করার কারণে, আমাকে সিজদা দেওয়ার কারণে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার যত অভাব আছে সব অভাব আমি আমার খাজানার মাধ্যমে তোমার পুরা করে দেব। আপনারা বলেন সুবহানাল্লাহ। আরেকজন বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ দামি করে বানাইছেন আমাদেরকে, মানুষকে কত দামি করে বানাইছেন। সূরা 3 এর ভিতর আল্লাহ 4টা কসম খেয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? আল্লাহ 4টা কসম খেয়ে বলে ওয়াত-তিন,
তিনের কসম, ওয়াজাইতুন জাইতুনের কসম, ওয়াতুরি সিরিন তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কার নিরাপদ নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসান আমি মানুষকে বড় দামি করে বানাইছি জাহান্নাম দেওয়ার জন্য না। যতগুলো আদম সন্তান বানাইছি প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানাইছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। অনেকে প্রশ্ন করবেন শিয়া হুজুর হিন্দুদের জন্য কি জান্নাত বানাইছে? যে বানাইছে আবু জেহেলের জন্য বানাইছে, আবু লাহাবের জন্য বানাইছে, ওয়ালিদ ইবনে মুগিরা গোষ্ঠী মুগিরা আল্লাহ বানাইছে, কারণ আল্লাহ বানাইছে, হামান আল্লাহ বানাইছে, সাদ্দাদ আল্লাহ বানাইছে। আপনারা প্রশ্ন করতে পারেন এই অবস্থার কোনোদিন শুনি নাই, তো তাহলে আমরা এত কষ্ট করার কাম কি? জিহাদ করার দরকার কি? এত আল্লাহর পক্ষে কথা বলার দরকার কি? আমরাও মুসলিম হয়ে যাই, তা আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানাইছে। তবে শুনে রাখেন আল্লাহ তাদেরকে শুধুমাত্র জান্নাত দিবে। আল্লাহ তো ওখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা আমার উপরে ঈমান আনে, জোরে বলেন এক নম্বরে আমার উপরে কারা ঈমান আনে? মুসলমানরা। কারা ঈমান আনে বলেন না? যারা আমার উপরে ঈমান আনে। দুই নম্বর হচ্ছে আমুলি সালিহ করে। আমুলি সালিহ হচ্ছে নামাজ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির করা, আল্লাহর জন্য সত্য কথা বলা, ইসলামের পক্ষের কথা বলা, ইসলামের বিপক্ষের কথাকে বয়কট করা, স্ত্রীকে পর্দায় রাখা, ছেলে উপযুক্ত ছেলেকে নামাজের কথা বলা, আল্লাহর হুকুম মতে সম্পদ থাকলে যাকাত দেওয়া, আর সম্পদ না থাকলে সবর করা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর নিয়ামতের সময় শুকর আদায় করা, এগুলো সব কয়টা আমলে সালিহের ভিতরে গণ্য। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এখন আমরা আমাদের স্ত্রীকেও পর্দা করি না, আমরা নিজেরও পর্দা করি না। কি কথা ঠিক? আমরা নিজেরাও কোরআন পড়ি না, আমাদের সন্তানকেও কোরআন পড়ে না। আমরা মনে করি কোরআন এটা খরাত খুঁজিন না কিতাব, নাউজুবিল্লাহ, এটা তাবিজ লেখার কিতাব, এটা মাঝে মধ্যে ফেটে বেদনা হলে ইমাম সাহেব হুজুরের কাছে গেলে পানি কদ্দুর হই দিব, এটা সেই কিতাব। কি কথা ঠিক? এটা আমাদের ধারণা, এটা আমাদের ধারণা এই কোরআন কিছু করতে পারে না। এটা আপনাদের রং থিওরি, এটা আপনাদের ভুল ধারণা। আজকের এই প্রোগ্রামে আল্লামা নূর হোসেন কাসিমি আসার আগে এই ধারণাকে পাল্টাইয়া নতুন করে ধারণা বানাইতে হবে। এই কোরআন এমন একটা গায়, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা আল্লাহর ঐশী বাণী, যে কিতাবের মাধ্যমে দুনিয়ার মানব গোষ্ঠী চলার জন্য তার ঘর থেকে গণভবন পর্যন্ত এবং বাড়ি থেকে কবর পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত যা কিছু দরকার আছে সব কিছুই কোরআনে দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে হিন্দুর ছেলেরা এই কোরআন নিঃশেষ করে তারা মুসলমান হয়। পৃথিবীর সবচেয়ে বড় ড্যান্সার। আমি তো একটু মেজাজি মানুষ, আজকে মেজাজ দুই মেজাজ একসাথে দিচ্ছি। আমি হুজুরের সামনে এত বড় কথা বলা ঠিক না। নূর হোসেন কাসিমের মতো ব্যক্তিকে পিছনে রেখে কথা বলার যোগ্যতা তো, আমি তো বাজে ছেলে, এর চাইতে বড় বড় আলেমরাও সাহস করে না ওনার মতো ব্যক্তিকে পিছনে রেখে কথা বলার দুঃসাহস। কারণ আল্লাহ ওয়ালাদেরকে দেখলে মুসলমানেরা আল্লাহ ওয়ালাদের সামনে আজমতের সাথে এমন ভাবে দাঁড়িয়ে থাকে যে জবান পর্যন্ত ক্লান্তি স্বীকার করে না। কথা দিয়ে বসেছি আল্লাহর কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে, কারণ আমরা দুটা চারটা কথা এই জন্য বলতে হয়। আওয়াজ তুলে বল কি কথা ঠিক? আজকে আমরা কোরআন ভুলে গেছি, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন পড়াই না, আমাদের ঘরে কোন কোরআন শরীফের তেলাওয়াত নেই। পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার মাইকেল জ্যাকসন, মাইকেল, যার 1 কোটি গানের মূল্য বাংলাদেশ সমান 1 কোটি টাকা দিতে হতো তাকে। মাইকেল জ্যাকসন আমেরিকা খ্রিস্টান, লন্ডনের খ্রিস্টান, আল্লাহ পাকের আসমানি কিতাবের তেলাওয়াত শুনে মাইকেল জ্যাকসন কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, গুণ সুবহানাল্লাহ। একসাথে বলেন সুবহানাল্লাহ। ওটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ খুশি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা প্রথমে আল্লাহ তাআলা সূরার পরিচয় দিতে গিয়ে, আল্লাহর হাবিবের মেরাজের পরিচয় দিতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেছে। এই শব্দটা বড় গুরুত্বপূর্ণ শব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা আমার আলোচনার বিষয়বস্তু না, আমি সেটা বলবো না। বুঝে দিয়েছিলাম সুবহান শব্দটা এত আশ্চর্য ধরনের শব্দ, যেটা আল্লাহ কোরআনুল কারীমের একটা সূরা নাযিল করতে গিয়ে প্রথম শব্দটার নাম হলো সুবহান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বড় আশ্চর্য ধরনের হুজুরের মুজিজা, 4500 মুজিজা আল্লাহর হাবিবের, তার ভিতরে একটা মুজিজা হলো এই মেরাজের রাত্র, যেই রাতে মসজিদুল হারামাইন থেকে গভীর রাতে আল্লাহ তার হাবিবকে সপ্তম আসমানে নিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে উম্মতের জন্য 30 রোজা 5 ওয়াক্ত নামাজ সহ উম্মতের জীবন ব্যবস্থা
এই জীবন বড় জীবন যা লাগবে সব কিছু গাট্টি বান্দা নবীর হাতে তুলে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি? সুবহান বলতে তীক্ষ্ণতা করবে। সুবহান বড় দামি জিনিস। এবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আপনাদের গুনাহ হয়েছে? হাদিসের ভিতরে আছে কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ একবার বলে জান্নাতের ভেতরে এত বড় একটা ফল গাছ তৈরি হবে যা একটি জান্নাতি তেজি পুরা 500 বছর দৌড়াতে থাকবে, এরপরও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা যারা সুবহানাল্লাহ বলেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, যে ব্যক্তি একবার বলে আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে এই পরিমাণে নেকি আল্লাহ বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে লিখে দেন। আমার দিকে খেয়াল করতে হবে। আমি প্রোগ্রামে একটু লম্বা সময় নিয়ে কথা বলবো, তবে আজকে তো ওয়াদা করেছি আমি লম্বা বলতে পারবো না, যেহেতু পিছনে প্রধান মেহমান আছে। আমি অল্প সময়ের ভিতরে আমি একটু কাঁদবো আপনাদেরকে নিয়ে। আপনারা কি কাঁদতে রাজি আছে? চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করতে রাজি আছে? আমরা তওবা করব কার কাছে? জোরে বলেন কার কাছে? তওবা খাঁটি তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা গুনাহ করেছো, এ কলমাওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এ নামাজি ওয়ালারা, এ কোরআন তেলাওয়াত করনে ওয়ালারা, যারা কোরআন তেলাওয়াত করে ঘরে গাঁট বানায় রেখে দিয়েছো, যারা নামাজ পড়ে নামাজ ছেড়ে দিয়েছো, যারা রোজা করে রোজা ছেড়ে দিয়েছো, যারা সত্য বলে এখন মিথ্যা বলো, কি কথা ঠিক? এখন আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলি, তোমরা খাঁটি তওবা করো, খাঁটি তওবা করো, ফুল সারেন্ডার করো, আত্মসমর্পণ কিছু রেখে আমার সামনে আত্মসমর্পণ করো। আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে সামনে পিছনে তামাম সব গুনাহ এখন মাফ করে দেব। আর যদি বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আমি আপনারা আমরা সকলে গুনাহগার কি গুনাহগার না? সবাই বলেন গুনাহগার কি গুনাহগার না? আমরা সকলেই গুনাহগার। আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সাত্তার, আমার আল্লাহ জব্বার, কি কথা ঠিক? আমার আল্লাহ আল্লাহু কারীম, বড় দয়া করনেওয়ালা। আমাদের গুনাহগুলো কাউকে জানতে দেয় না। এক ঘরের ভিতরে বাবা গুনাহ করলে ছেলে জানে না, ছেলের গুনার খবর বাবা জানে না, স্ত্রী গুনাহ করলে স্বামী জানে না, স্বামীর গুনার খবর স্ত্রী জানে না, কি কথা ঠিক? গ্রামের মাতবার গুনাহ করলে জনগণ জানে না, ইমাম সাহেবের গুনার খবর মুসল্লিরা জানে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? কত বড় আল্লাহু কারীম। বাবা গুনাহ করলে ছেলে জানে না, ছেলের গুনার খবর বাবা জানে না, এক ভাইয়ের গুনার খবর আরেক ভাই জানে না, স্ত্রীর গুনার খবর স্বামী জানে না, স্বামীর গুনার খবর স্ত্রী জানে না। আমার আল্লাহ কত বড় আল্লাহু কারীম, কত বড় রহমান এবং রহিম, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো গেলমান দিয়া ঢেকে রেখেছেন। এখন আল্লাহ সেই সমস্ত গুনাহগারদেরকে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দারে গুনাহ করে এখন গুনাহ পাহাড় পরিমাণ জমা করে ফেলেছ বান্দা, এই এতিমখানার প্রোগ্রামে জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে, পুলসরাতের ভয়ে, মিজানের ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি বান্দা ছেড়ে দিতে পারো, তওবা যদি করতে পারো বান্দা, তাওবাতুন নাসুহা করতে পারো, খাঁটি তওবা করে নিতে পারো বান্দা, তোমার চোখের পানি নাকে ঢোকায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার পূর্ব বৃষ্টি জীবনের তামাম সব গুনাহ এই মুহূর্তে এখন মাফ করে দেব। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যারা বলেন লাগবে কি লাগবে না? আমাদের তো খবর নেই, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, ভাই চলে গেছে, মা চলে গেছে, এমন লোক এখানে নেই যার একজন আত্মীয় স্বজনের কবরে যায় নাই। এমন কোন লোক কি হাত তুলতে পারবেন যে আপনার কেউ কবরে যায় নাই? কেউ ভাই, কেউ মা, এমন লোক এখানে আছে মাও নাই বাবাও নাই, কি কথা ঠিক কিনা বলেন? কবরের দেশে যেতে হবে, কবরের দেশে যেতে হবে। এ हम सब मुसाफिर हैं, कब्र आगे ठिकाना, कोई आगे रवाना हो, कोई पीछे रवाना, আজকে হোক কালকে হোক 10 দিন আগে আর পরে হোক আমাদের তো অবশ্যই কবরের দেশে যেতে হবে হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক না বা ঠিক বলেন?
যদি কবরে যেতে হয়, মাওলার কবরে কি নিয়ে যাবে? কি আমল করেছেন? কি আমল করেছেন? কি নেক আমল আছে? কি আমল দিয়ে কবরের ফেরেশতাদেরকে আপনি বুঝাইতে পারবেন? সেই আমলটার জন্য এই তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, সেই আমলের জন্য এই কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, সেই নাজাতের জন্য এই কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কোরআনুল কারীমের পিছনে আলেম ওলামারা মেহনত করে। বাজারে চাঁদা তুলতে গেলে মুসির চাইতে জুতা সেলাই করার মুসির চাইতে এক কিসিমের লোক বেশি অপমান করে আলেম ওলামারা। করে কি করেন? চাঁদা তুলতে গেলে ওই খয়রাতির গোষ্ঠী খয়রাতি। আমি জিজ্ঞাসা করতে চাই ভাই, আপনি কি অনেক বড় জমিদার? আপনি অনেক বড় জমিদার হয়ে গেছেন না? আমার আল্লাহ জীবনে এই দুনিয়াতে বহু জমিদারকে ধাক্কা মেরে জমিদারি নিয়ে বাংলা ভাষণ দিয়ে বিক্ষোভ বানায় রাস্তায় ঘুরাইছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? আমার মনপুরার ছাত্ররা বিভিন্ন ঘরের পাশে মাঝে মাঝে থালা নিয়ে যায়, বস্তা নিয়ে যায়। আমাদের কওমি মাদ্রাসা মানে জনগোষ্ঠী পরিচালিত এই মাদ্রাসা। আপনারা নড়াচড়া করবেন না। আমি এই কথাগুলো উল্লেখযোগ্য কথা, আপনাদের প্রয়োজন বিধে আমার প্রয়োজন বিধে এই কথাগুলো আমি বলতেছি। কথা ঠিক কিনা বলেন সবাই? এই কথাগুলো কি প্রয়োজন না বলেন সবাই? আজকে আমরা পাইকারি দলে গুনাহ করি। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আলেমের সাথে কি ব্যবহার করতে হবে, নাইবে রাসূলের সাথে কি ব্যবহার করতে হবে, মুফতির সাথে কি ব্যবহার করতে হবে, ইমাম সাহেবের সাথে কি ব্যবহার করতে হবে, হাফেজে কোরআনের সাথে কি ব্যবহার করতে হবে, এই তরিকা আমাদের জানা নাই। আপনারা কি বলেন? আমাদের কাছেও না, আমাদের দেশের বড় বড় নেতা লিডারদের কাছেও না। এই দেশে কারোর ছেলে যদি ছক্কা মারতে পারে, কাঠ দিয়া বাড়ি দিয়া কারের বল যদি ছক্কা উড়াইতে পারে, টেলিভিশনে 3.5 দিন পর্যন্ত তার এই ডায়লগ দেখানো হয়। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। একটা ছক্কা মারলে হাজিরা এয়ারপোর্টে, হাজিরা হেলিপোর্ট মাঠে যদি কোনো ক্রিকেট টুর্নামেন্টের কোনো খেলা পরিচালনা হয়, হাই স্কুল মাঠে যদি কোনো খেলা স্টার্ট হয়, কলেজ মাঠে যদি কোনো চক্কা ফুটবল খেলা হয়, তার এই খেলোয়াড়কে ছবি করার জন্য সব ধরনের সাংবাদিকেরা ভিড় জমায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক? ওই মনপুরাতে এতিমখানা মার্কাজুল উলুমে এত বড় ইসলামী সম্মেলন, কই এখানে তো কোনো সাংবাদিক নেই। কি কথা ঠিক কিনা বলেন না? আমার বাংলাদেশের হাফেজে কোরআনরা তেলাওয়াত করে বিশ্বের মানচিত্রকে, মুসলমানিত্বকে টিকায় রেখেছে। এমনকি সৌদি আরবের মতো দেশে বাংলাদেশের কোরআনে হাফেজরা তেলাওয়াত করে 80,000 রিয়াল স্বর্ণপদক পুরস্কার নেয়। সেটা এই দেশের টেলিভিশনে 1 ঘন্টা দেখানো হয় না। আর বাংলাদেশে একটা খেলোয়াড়, মনে করেন বস্তির ছেলে, যদি সে পাকিস্তানে লন্ডনে যে একটা ছক্কা মারতে পারে, তার খেলার শুভাগমনে এয়ারপোর্ট থেকে শুরু করে রাজধানীর গণভবন পর্যন্ত লাল গাড়ি তাকে শুভেচ্ছা জানানো হয়। এই কথা ঠিক না ঠিক? কোরআনের দাম নেই, কোরআনের দাম নেই। কোরআন ওয়ালারা ফকির, কোরআন ওয়ালারা মিসকিন, আলেমরা ফকির, আলেমরা মিসকিন, মুফতিরা ফকির, মুফতিরা মিসকিন। তবে আপনারা জানিয়ে রাখেন, এই দুনিয়ার আলেমদের বিরুদ্ধে যদি সারা দুনিয়ার হুদ্দা ছাড়া একসাথ হয়ে যদি ষড়যন্ত্র করেন, আলেম ওলামার একজন পরিমাণ ইজ্জত কমাবার শক্তি দিল্লি ওয়াশিংটনের কার বাপের কোনো ক্ষমতা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আলেম ওলামারা মুখাফিকি আল্লাহর কাছে, আমরা মুখাফিকি আল্লাহর কাছে। আমরা কোরআনের নিসবতে আপনারা যতই লাঠি মারেন, যতই ধাক্কা দেন, যতই পাটকেল মারেন, আবার যখন ওই কোরআনের কাছে আমরা আসি, কোরআনের গন্ধ যখন নাকে পাই, হাজার আমরা ধাক্কাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনটাকে আবার মাথায় উঁচু করে হুজুরের তাইফের জমিনের রক্ত ইজ্জত রক্ষা করার জন্য আমরা আবার রাস্তায় প্রস্তুত থাকি কোরআন হেফাজতের জন্য। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? আমাদের ছাত্রগুলা এই মাঠে যদি এখন জরিপ করে, অন্তত কম পক্ষে 200 হাফেজে কোরআন পাবে। কি কথা ঠিক? এদের জিপিএ গোল্ডেন না, জিপি 5 অথচ ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানামগির সাপ। যদি কেউ বলতে পারে তাকে জিপিএ 5 দেওয়া হয়। আওয়াজ দিচ্ছে না কেন আপনারা? মনে মনে কই যাস, বিলের দ্বারে কাটবো গাছ, গাছ কি হবো বেচবো কাল, চিকন সুতার কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে, মাছ ধরিব যাকে যাকে, মাছ কি হবো বেচবো হাটে, কিনবো শাড়ি ফাটে ফাটে। এই ছড়ার জন্য তাকে স্বর্ণপদক দেওয়া হয়। আমি জানতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে মাওলানা মফিজ সাহেব বলেছেন এই মাদ্রাসা বিল্ডিং নির্মাণ করতে হবে, এইটা উনি বলে অপরাধ করে নাই, এইটা বলে আপনাদেরকে ইজ্জত রক্ষা করে আল্লাহর কোরআনের মিশনকে কায়েম রেখে
জান্নাতের রাস্তা আপনাদেরকে দেখাই দিয়েছে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? বাংলাদেশে আমি কোন দিকে আলোচনা নিয়ে যাব? আমি আজকে অনেক মা বোনের এখানে আসছে। ইদানিং আগে শুনতাম মহিলা নির্যাতন হয়, ইদানিং পুরুষ নির্যাতন হয়। পুরুষরা এত নির্যাতিত হয় মহিলাদের কাছে যেটা মনের কথায় পৃথিবীর কাউকে বলতে পারে না। কথা বলে বলেন কি কথা ঠিক না ঠিক? শুধুমাত্র একতরফা নির্যাতনের মামলা নেওয়া হয়, মহিলা নির্যাতন। মহিলা নির্যাতন আপনারা কি বাকিটা জানেন না যে কখনো নেগেটিভ আর পজিটিভ দুইটা অন্যায়, একটা অন্যায় করতে পারে না, দুটোর অন্যায় থাকতে পারে? সেই বিচার নেই। শুধু যদি কোনো মহিলার মামলা হয়, হ্যাঁ আমাদের সমান অধিকার, কি সমান অধিকার? যদি মহিলাদের সমান অধিকার হয়ে থাকে, এই শীতের সিজনে মনপুরাতে সব বাড়িতে খাজুর গাছ কাটে, আগামীকাল সকালবেলা সমান অধিকার হলে মহিলা বেলা 7 দিন খাজুর গাছ কাটবো, হলে 7 দিন বেরিয়ে কাটবো। কথা ঠিক? তাহলে সমান অধিকার। জমিনের ট্রাক্টর চালাবে বেড়া 3 দিন, বেড়ি 3 দিন, সমান অধিকার। ইমামতি মফিজ মাওলানা 7 দিন করবে, মহিলারা 7 দিন করবে, সমান অধিকার। এই কথা ঠিক কি না? আল্লাহ বলে বেশি বাটফারি করিও না। আমি এই জাতীয় কথা বললে আপনারা কলিজা ছিঁড়ে যাবে আপনাদের। মহিলাদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। মায়েদের ইজ্জত হলো কলার দাম হলো খোসার ভিতরে। শুনেন মিয়া, আমি 2-10 মিনিট সময় পাবো কিনা আমি খুব ভয় পাচ্ছি, কারণ আমি মুফতি সাহেবের খুব ডরাই। আমি ডরাই না, ওনারে বহু ডিসিএসপি ডরাই। এমনকি বাংলাদেশের মিনিস্টারিতে যারা আছে, মুফতি নূর হোসেন ওখানে ঢুকলে সালাম দিয়ে বলে হযরত আমরা আসছেন। আমি ওনাকে চিনি তো, এই জন্য ওনারা আমি ডরাই। ওনারে ডরাই না, ওনার এলিমের ডরাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? আমি সবিনয় করবো আজকে হযরতের কাছে, গোটা মাঠের কানায় কানায় ভর্তি হয়েছে। ওয়াদা করেছে যতক্ষণ কাসিমি মঞ্চে না আসবে মনপুরার মানুষ বাড়িতে যাবে না, ঘরে যাবে না। যতক্ষণ মুফতি নূর হোসেন নুরানী মুনাজাত না দিবে মনপুরার বাড়িতে যাবে না। কারা কারা রাজি আছে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আমি সবিনয় করবো হযরত এই মাদ্রাসার কল্যাণে আমাকে দাওয়াত দিয়েছে, আমার ছেলে বড় যোগ্য যোগ্য আলেম আছে, আমাকে একটু এই কথাগুলো বলতেই হবে। আওয়াজ দিয়ে বলেন বাবাজিরা কথা ঠিক কিনা? মায়েরা মানে খুব কষ্ট পাইছে, শিয়া বুজুর্গ হলো ঠিক আছে আমার বিরুদ্ধে কথা কও, তাহলে কি সমান অধিকার? কি সমান অধিকার? আপনারা বলেন তো, মারা বাচ্চা নেওয়ার ক্যাপাসিটি আছে পেটে, কোন পুরুষই কি বাচ্চা নেওয়ার ক্যাপাসিটি আছে? না। তাহলে কি সমান অধিকার হলো? মায়েরা স্তনে আল্লাহ পাক বরকত দান করছেন, দুধ বাচ্চা দেয়। কোন পুরুষের ক্ষমতা আছে 1 ফোঁটা দুধ, 1 ফোঁটা 1 কেজি নয়, 1 ফোঁটা দুধ কোন বাচ্চাকে এই পর্যন্ত কোন পৃথিবীর পুরুষ খাওয়াতে পারছে? এরকম কোন নজির আছে? তাহলে কি এটা সমান অধিকার হইল না জুলুম হইল? এই যে অনেক কথাবার্তা আছে। মায়েরা বাচ্চা যখন গর্ভে আসে আমাদের মতো কি তারা হাঁটতে পারে? মায়েরা কি আমরা যত দ্রুতগামী হাজিরাট বাজারে সাতগাতি দৌড় মারতে পারো, হাঞ্জারি গাদি, মায়েরা কি এত তাড়াতাড়ি বোরকা গাদি দৌড় মারতে পারবো? আপনারা দেখবেন আজকে বাড়ি যে চেক করেন, দাদির যদি দাদারা কন এ কালকে তোরে তোর বাপের বাইত নেব, দাদারা ভাইয়ারা যদি বাবির কন তুই কাল তোর বাপের বাইত চল, আপনি যত তাড়াতাড়ি রেডি হইতে পারবেন গোসল করে, আপনি সবার গোসল করলে দেখবেন আপনার বেরির অনেক ব্লাউজ গায়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক তাদেরকে নরম করে বানিয়েছে, সম্মানী করে বানিয়েছেন, ইজ্জত দিয়ে বানিয়েছেন। কলার দাম হলো খোসার ভিতরে, খোসা থেকে কলা বাজারে একবার কলা লই ফোন দিছে, লোকেরা বলে সরবি কলা, বলে জি সরবি কলা, আন্তর্জাতিক মানের 100% সরবি কলা। দাম কত? বলে 20 দাম 400 টাকা, বলে বলে 450 টাকা দাম কলা হলে চলবে। এইবারে মজা পাই স্ত্রী যায় বলে কলা কি আরেক সরা আছে? ক আছে, সিবুদ দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে, তাহলে পাকাম। পাকাইবো তো ঠিক আছে, তবে যেভাবে কালকে কলা লই টানাটানি করছে আর হাতনা সোলালাম দিচ্ছে, আগামীকাল কলারে তুমি এভাবে দিও না, সুলি আঙ্গ বড়টা স্টিলের টাকার করে দিও। আমি জিজ্ঞাসা করতে চাই আজিহাট সংগ্রামী শিক্ষিত এই সুশীল সমাজের, আমার এই আলোচনা তো গোটা মনপুরার সর্বস্তরের সুশীল সমাজের ভাইয়েরা শুনে। আমি কি এখানে কোনো ঝগড়া লাগাইতে আসছি? আমার সাথে কি কোনো এই সরকারি কর্মকর্তা, আমি সরকারি দেশে থাকি, স্বাধীন দেশে থাকি, আমার সাথে কি দেশদ্রোহী কোনো কথা বলার জন্য আমরা তাফসীর মাহফিল এখানে দিয়েছি? সোলা কলা বাজারে কি বিক্রি হবে না এর উত্তম মাধ্যম দিব পাবলিকে? ঠিক আছে, এইবার কাল হাইসা শুনি দি কলা কিনছে আঙ্গ এই ইউনিয়ন পরিষদ জেলা পরিষদের সামনে, ঠিক আছে, যদি সামনে দেখে কবে এইবার ব্যাক কল সোলা কলা কি জন্য আনছো? জিজ্ঞেস করতে চাই মা, এমন পুরার পর্যায়ে সীতা মায়েরা, খবরদার খবরদার মা, আল্লাহ আপনাদের
আপনাদের সম্মান রেখেছে পর্দার ভেতরে। এবার আল্লাহ সম্মান রেখেছে স্বামীর খেদমত করার ভিতরে, আল্লাহ আপনাদের সম্মান রেখেছে শ্বশুর শাশুড়ির খেদমত করার ভিতরে। এবার এখনো সময় আছে মা। এবার তুমি কি জানো না আব্দুল কাদের জিলানীর মওত একজন মা। আব্দুল কাদের জিলানীকে গর্ভে নিয়া জীবনে কোনোদিন বেগানা পুরুষকে দেখা যায় নাই মা। সেজন্য আব্দুল কাদের জিলানীর মা যে কয় পারা কোরআন মুখস্থ করেছে, মা গর্ভ সন্তান রাখার কারণে, পর্দা করার কারণে আব্দুল কাদের জিলানী মার গর্ভে শুয়া শুয়া আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। ব্যক্তি মা বেদা চলে হওয়ার কারণে তার ছেলে জগৎ সেরা আল্লাহর ওলি, আশরাফ থানভীর মতো ব্যক্তি জগৎ সেরা আল্লাহর ওলি, কাসেম নানুতুবি জগৎ সেরা আল্লাহর ওলি, ওই যে তাবলীগের মুরব্বী হযরত জাকারিয়া জগৎ সেরা আল্লাহর ওলি। এদের মা তো তোমার মতোই মা ছিল, আপনারা বলেন ঠিক কিনা? খবরদার বেপরদা হইয়া তোমার জীবন যৌবনকে বেলালা পানা পুরুষকে তুমি দেখাইও না। আল্লাহ সতর্ক বার্তা দিয়া বলে অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকের আলোচনায় আমার এলাকার মাদের নাজাতের জন্য, এলাকার মাদের জিন্দারির জন্য আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে। আজকে থেকে কয়েকদিন আগে পাকিস্তানের ওই যে লাহোর নদীর পাশে এক জান্নাতি মহিলা লাশ নদীর ঢেউয়ে ভেসে যায়। পাকিস্তানের যুবকেরা ওই জান্নাতি মহিলার লাশকে যখন উঠায়, এটা মহিলা না পুরুষ কিনা যায় না, শনাক্ত করেছে একদিন 2 দিন না, আজ থেকে 40 বছর আগের লাশ। আপনারা বলেন আল্লাহু আকবার। পাকিস্তানের লাহোরের যুবকেরা লাশ খুলে যেই মাত্র চেহারা খুলেছে দেখে একজন সুন্দরী নারীর লাশ। মা শুনে রাখেন কি গুণ ছিল ওই মহিলার, শুনে নেন। এবার দেখে আমি সংক্ষিপ্ত করে বলবো, এই মহিলার সুন্দরী লাশ দেখে যুবকরা সঙ্গে সঙ্গে ভয়ে ডেকে ফেলেছে। ওটা গ্রাম আওয়াজ হয়ে গেছে, সাংবাদিক আসছে, ওসি সাহেব আসছে, থানা ইনচার্জ আসছে, এমনকি ম্যাজিস্ট্রেট সেখানে প্রবেশ করেছে, স্থানীয় নেতা লিডাররা সব গেছে। সবাই ভয়ে লাশের গায়ে হাত দেয় না, গোটা শরীর পরীক্ষা করে দেখেছে তার পায়ে থেকে মাথা পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ কাপড়ে মাটির কোনো দাগ লাগে না। আওয়াজ উঠেছে কার লাশ? কোন ভাগ্যবান বাপের মেয়ে, কোন ভাগ্যবান লোকের স্ত্রী এই জান্নাতি মহিলার লাশ এভাবে অক্ষয় অবস্থায় 40 বছর আগের কবর ভাঙ্গা, 40 বছর ধরে কবরে ছিল। কিভাবে প্রমাণ করলো? পুরাতন গুরুস্থানে যা দেখে, এত নাম্বার সিরিয়ালের কবর ভেঙেছে নদীকে, সিরিয়ালে কবরের গায়ে লেখা এই লাশের নাম ধরে নেন ফাতেমা। ফাতেমার লাশটা আজ থেকে 40 বছর আগে এখানে দাফন করা হয়েছে। মনপুরের ফাতেমা মা, মনপুরের রাজিয়া, মনপুরের আসিয়া, মনপুরের খাদিজা, মনপুরের সুমাইয়া মা, আমার বোনেরা গান করে শুনবো মা। পাকিস্তানের মহিলার কি গুণ? 40 বছর আগে স্বামীর ঘরে যাওয়ার পরে মৃত্যুর পরে 40 বছর পরে লাশ পাওয়া যায়। এই জান্নাতি মহিলার কাপড়ে 1 ইঞ্চি দাগ লাগে না। এবার কার লাশ পরিচয় পায় না। বিকাল বেলা দেখা যায় একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ লাশের দিকে আসে। সাংবাদিকেরা বলে, দাদা আপনি তো বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আপনি বলেন তো দেখি লাশটা কার, আপনি কি দেখবেন নাকি? বলে আমি লাশ দেখতে হবে, আমার অনেক আত্মীয় স্বজন এই গোরস্থানে ছিল, এমনকি আমার স্ত্রী ওই গোরস্থানে ছিল, আমি লাশ দেখতে হবে। মুক্তিয়ারে কেরাম বলছে লাশ দেখা যাবে না, এমনি কবরের নাম শুনে আপনি বলতে হবে। বলে না, আমাকে একবার একটু দেখান, আমার জন্য জায়েজ। অনেক পারাপারির পরে, অনেক পিড়াপিড়ির পরে লাশের মুখ যেই মাত্র খুলেছে, বৃদ্ধ মানুষের বয়স প্রায় 60 বছর হবে। এই 60 বছরের বুড়া লাশ দেখার সাথে সাথে আল্লাহ বলে চিৎকার মেরে জমিনে পড়ে যায়। সাংবাদিকেরা হুঁশারা করার পরে ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পরে বলে, দাদা ভাই বলেন না, এত মানুষ সকাল থেকে লাশ দেখলো, কেউ তো কান্নাকাটি করলো না, আপনি কেউ চিৎকার দিয়ে 3-4 ঘন্টা বেহুশ হয়েছিলেন, কি হয়, কি আত্মীয়, আপনার কি সম্পর্ক হয়? বৃদ্ধ লোকটা বলেন, আপনারা জানেন না এই মহিলার কেউ নয়, এই মহিলা আমার সহধর্মিনী, এই মহিলা হলো আমার স্ত্রী। আজ থেকে 40 বছর আগে আমি আমার স্ত্রীকে আমার নিজ হাতে এখানে কবরস্থ করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন আমার সাংবাদিকেরা, কত
আছেন যে আমলের কারণে 40 বছর পর্যন্ত মাটি তার কাপড়ের কাপড় খায় নাই। মাগো মা, এমন কি আমল? শুনিয়া নাও, এখন তো মাদ্রাসায় ছেলে দিতে চাও না, আলেম বানাইতে চাও না, কোরআনে হাফেজের মা হতে চাও না। অনেকে কো আলিমরা খয়রাতি, আলিমরা বলে ভাত পায় না। আপনারা মুফতি নূর হোসেন নুরানির সাথে এক সপ্তাহ ঘুরে আসেন, ভাত কি খায় না নাকি পায় না? শুধু ভাত নয়, আলিম উলামারা হেলিকপ্টার নয়, পৃথিবীর সবচেয়ে দামি যানবাহনে চলাফেরা করে। আপনারা বলেন ঠিক কি না? আওলাদের রাসূল পাকিস্তানের আল্লামা নদীর জন্য সৌদি গভর্নমেন্ট একবার বিমানকে শাটারিং করে পাঠাইছে। একবার বিমান শাটারিং করতে পাকিস্তানে একটা বিমান একেবারে শাটারিং করে সাজাই পাঠাইতে 3 কোটি টাকা খরচ হয়। আল্লামা নদীর সামনে বিমান এসে দাঁড়ায়, পাইলট এসে বলে, সৌদি আরবের ধর্মমন্ত্রী বলে, সাহেব মনে কিছু নেবেন না, আপনি আওলাদের রাসূল আল্লাহর হাবিবের ওয়ারিস, আমাদের সৌদি গভর্নমেন্ট একটা অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। আল্লামা নদী বলে, তোমার গভর্নমেন্টকে বলে দাও আমি বুখারী শরীফের আগামী কালকে খতমে বুখারীর অনুষ্ঠান আছে, তোমাদের সৌদি গভর্নমেন্টের অনুষ্ঠানের চাইতে আমি নবীর কাছে আল্লাহর হাবিবের একটা বুখারীর ঘন্টা तमाम দুনিয়ার চাইতে কয়েক গুণ দামি। আল্লাহ বলেন কথা ঠিক কি না? 3 কোটি টাকা খরচ করে 2000 সালে পত্রিকা এসেছে, আওলাদের রাসূল আল্লামা পাকিস্তানের নদীর সামনে বিমান শাটারিং করা কোন পাইলটকে বলেছে আমি যাব না, আমাকে নিতে হলে 1 সপ্তাহ সময় লাগবে। তোমাদের প্রধানমন্ত্রীকে বলে দিও, সৌদি গভর্নমেন্টকে বলিও, পাকিস্তানের নদী দুনিয়ার লালসা পাইয়া, দুনিয়ার রঙ্গমঞ্চ পাইয়া বেহুশ নয়। পাকিস্তানের নদী একটা এই জাতীয় বিমান, কোটি বিমানের চাইতে রাসূলের একটা আখলিস দিন একটা হাদিসের দাম আল্লামা নদীর সামনে तमाम বিমানের চাইতে বেশি। আমার পর্যায়ের মায়েরা, এমা যারা বাবুরটাই ছিল, বাচ্চা গর্ভে দিয়ে ভিন্ন বেগানা পুরুষকে পেট দেখাও, এক ঘরের ভিতরে থাকিয়া সবাইকে তোমার জীবন যৌবন দেখাও। এমা আমি তোমাদের সন্তান লাগি গো, আমার পরে মুক্তি কাশি নিয়ে এখানে আসবে, এমা আমি নেমে যাব। এই কথা আজকে বাড়িতে নিয়ে যায়। মা মিলে দেখো ওই পাকিস্তানের জান্নাতি মহিলার সঙ্গে তোমার জীবনটা মিলে কিনা। এ যুবকেরা, এ বুড়া বাবারা, এই সুশীল সমাজের শিক্ষিত ভাইয়েরা, হাই স্কুলের মাস্টার ভাইয়েরা, প্রাইমারির ভাইয়েরা, ডাক্তার ভাইয়েরা, চিকিৎসা বিদেরা, এ সমাজসেবক ভাইয়েরা, এ তরুণ ভাইয়েরা, এ আলিম উলামা ভাইয়েরা, দেখেন তো মিলায়া দেখেন আপনাদের স্ত্রীর সঙ্গে এটা মিলে নাকি? যে আচরণ আপনার স্ত্রীর সঙ্গে করেন। আমার ভাইয়েরা, এবার ওই জান্নাতি মহিলার স্বামী বলে, আমি একটা হারাম করছিলাম, মদ খাইতাম, জুয়া খেলতাম, আড্ডাখানা থাকতাম, আমি নর্তকী পাড়া থেকে সুন্দরী এই মহিলাকে বিয়ে করার পরে আমার স্ত্রী জাহান্নামের বয়ান শুনিয়া, কবর আযাবের বয়ান শুনিয়া আমার স্ত্রী জীবনে তওবা করে ভালো হয়ে যায়। আমি যখন বিয়ে বন্ধকে আবদ্ধ করি, আমার স্ত্রী তওবা করে বলেছে আর কোনোদিন অন্যায় করবে না, আর কোনোদিন আমার ঘরের সীমানার বাইরে আমার স্ত্রী যাবে না। আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। একদিন আমি মাতলামির নেশায় মদ খাইয়া গভীর রাত আমার ঘরে প্রবেশ আমি করলাম। এসে দেখি গভীর রাত পর্যন্ত আমার আদরের স্ত্রী আল্লাহ পাকের আসমানি কিতাবে ওই সূরা তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মদের বিষয় মাতলামি করে ভিতরের ঘরে প্রবেশ করে দেখি আমার স্ত্রী